কমলাপুরের টোকায় ইয়াসিনের অন্ধকার জীবনে চাঁদ হয়ে আসলো তাহমিনা। শুধু বিয়ের স্বপ্ন না, ভালোবাসার একটা সংসার শুরু করলো তারা। একটা নারীর চোখের পানি সবসময় মিথ্যা হয় না। এই কান্না নতুন জীবন ফিরে পাওয়া, এই কান্না ভালোবাসার পবিত্র বন্ধন বিয়েতে পরিণতি। জীবনে কিছু ভালো মানুষের সাপোর্ট পেলে এই অবিশ্বাস্য সত্য সত্য হয়ে যায়। সত্যিই সিনেমার গল্পকে হার মানালো তাহমিনা এবং ইয়াসিনের ভালোবাসা বিয়েতে পরিণত। ইয়াসিন অপূর্ব এবং তার ফাউন্ডেশন টিম মিলে এই ম্যাজিকটা করে দেখিয়েছে, যেখানে মানবাধিকারের সহযোগিতা এবং আমাদের লুক চেঞ্জ ছিল পাশে। আসসালামু আলাইকুম, আমি তানজিল জনি, ফ্যাশন কোরিওগ্রাফার, স্টাইলিস্ট এবং লুক চেঞ্জ স্যালুনের ওনার। আজকে তাহমিনা এবং ইয়াসিনের এই বিয়ে সাজটা আমরা লুক চেঞ্জ স্যালুন থেকে করছি। ইতিমধ্যে ইয়াসিন সম্পর্কে আপনারা জানেন, সে কিন্তু কমলাপুর রেল স্টেশনে থাকতো, আর তার জীবনের গল্প তুলে ধরেছিল জার্নালিস্ট ইয়াসিন অপূর্ব এবং তার টিম। আর সেই সুবাদে ভিডিওটি দেখেছিল তাহমিনা, আর তাহমিনা সেই থেকেই তার প্রেমে পড়ে গিয়েছিল। তাহমিনা যথেষ্ট সুন্দরী একজন নারী। আজকে তাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলছে আমাদের মেকআপ আর্টিস্ট সাজ্জাদ হোসেন পিয়াস। বরাবর মতো আপনারা সবসময় দেখেন আমার যতগুলো ফটোশুট হয় চিত্রনায়ক নায়িকাদের সাথে, সিনেমায় কিংবা মডেলিং এ, সব মেকওভার কিন্তু ম্যাক্সিমাম পিয়াস করে। যখনই শুনলো এরকম একটা উদ্যোগ আমরা নিতে যাচ্ছি, যেখানে আমাদের তাহমিনাকে বউ সাজাতে হবে, সে একদম রাজি হয়ে গেল। আমরা চেষ্টা করছিলাম তাহমিনাকে একদম বাঙালিয়ানা একটা লুক দিতে, এর জন্যই কিন্তু টিপ পরানো। আমি স্টাইলিং এ বিশেষ করে সতর্ক ছিলাম, চেষ্টা করছিলাম তাহমিনার মতো করে সাজাতে এবং তাকে যেন দেখতে সুন্দর লাগে। সবাই কিন্তু ইয়াসিনের অপেক্ষা করছেন, একটু পরে সে চলে আসবে। বউ সাজানোর সময় তাহমিনা বারবার করে আমাকে বলছিল, ভাইয়া ছোটবেলা থেকে ড্রিম ছিল আপনার কাছে সাজার, এভাবে এটা বাস্তব রূপ নেবে সেটা কখনো কল্পনাও করি। অনেক মেয়েদেরই কিন্তু ইচ্ছা থাকে আমার কাছ থেকে একবার হলেও স্টাইলিং করে সাজবে, ফটোশুট। আমার লুক চেঞ্জ সালুনের বিজনেসের পাশাপাশি আমি চেষ্টা করব সবার ইচ্ছা পূরণ করার জন্য। আজকে কিন্তু আমরা কোনো ড্রেস স্পন্সর নিইনি। এই ড্রেস, জুয়েলারি, গয়না থেকে শুরু করে সব কিছু ছেলে মেয়ের সম্পূর্ণ গেট আপ কিন্তু আমাদের লুক চেঞ্জ সালুন থেকে করা হয়েছে, বা বলতে পারেন আমাদের লুক চেঞ্জ সালুন তাদেরকে উপহার হিসেবে এই ড্রেসগুলো, জুয়েলারিগুলো প্রোভাইড করেছে। অল্প কিছুদিন আগেই ইয়াসিনকে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের লুক চেঞ্জ সালুনের খিলগাঁও ব্রাঞ্চে, সেখান থেকে সে রেডি হয়েছিল। আর তারপরে ব্যাপারটা আমার নজরে আসার পর আমি দেশের বাইরে থেকে ডিরেক্ট বাংলাদেশে চলে আসি। আমি যোগাযোগ করি জার্নালিস্ট ইয়াসিন অপূর্বর সাথে। ওদেরও পরিকল্পনা ছিল এই বিয়ের মেকওভার থেকে শুরু করে স্টাইলিং সবকিছু আমাকে দিয়ে করাবে। তো যেই কথা সেই কাজ। ওদের ফাউন্ডেশনের টিম মেম্বারদের কথা কি বলবো, তারা